সাঙ্গু নদী। এটা হচ্ছে রুমো বাজার। আমরা এখন মাউন্ট রেস্টুরেন্টে আছি। মাউন্ট রেস্টুরেন্ট, এটা রুমা বাজার হয়ে উপরে উঠলেই মুনলাই পাড়ার ঠিক একটু সামনে আগাইলেই এই রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই পাহাড়ের নিচে হচ্ছে গিয়ে আমাদের বাইকগুলো রাখা। আর এটা হচ্ছে রুমা বাজার। ভাই উপরে গিয়ে বসেন না, সুন্দর লাগবে ভালো। ওই হচ্ছে রুমা বাজার। আমরা ঠিক রুমা বাজারের উপরে মুনলাই পাড়ার একটা রেস্টুরেন্টে আছি। এখানে সকালে নাস্তা করব। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে রুমা বাজার। কি
তোর মধ্যে দি কোন দুটো লতে একটু দেখতে আমি বুঝি না। বড় দুটো তো কইতে পারবো কোন দুটো বড় হ্যাঁ দুইটা তো হ্যাঁ তো কইতে পারবো। দি কোন দুটো বড় এইটা হ্যাঁ আর এইটা। এই দুটো ও ধরো কাটো এই 10 পিস এটা 10 পিস টোটাল 20 পিস করো পিস এখানে একটা নিলে হ্যাঁ না এইটাই করো 20 পিস সবগুলো নিয়ে দেবো করো 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 এইটা আর এইটা 10 পিস 10 পিস 120 এই টাকা তরমুজ খাবে কিনা ডাক এ তরমুজ ভালো হইব মানুষ আর মানুষ আজকে আজকে প্রচুর মানুষ। টাইটানিক ভিউ পয়েন্ট সম্পূর্ণ জায়গায় আজকে বেশি। আমি তো সব লয়ে যাবো এ জায়েদ সব কয়টা আছে আমরা চাই যখন হচ্ছে গিয়া বর্ষাকালে আসছিলাম তখন এখানে ছিল ভিউ, ও সেই লেভেলের সৌন্দর্য ছিল। এখন পাহাড়ে কিছুই নাই, শুধু মরা মরা ঘাস আর কিছু নাই। মনে হয় আগুন লাগাই দিয়েছে পাহাড়ে, কিচ্ছু নাই, শুকনা শুকনা পাহাড়। এর জন্য আমি বলি সবসময় বর্ষার সিজনে পাহাড়ে আসবেন, সবুজ ন্যাচারাল পরিবেশ প্রকৃতি দেখবেন। আমরা যাবো ওইখানে সামনে। থ্যাংক ইউ মজা এনে হিটু সাপ দিয়া 10 পিস ছোট না তো বড় না আমার যে পিলিও এটা 10 দিকে এই কেমন এ নে 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 এটা নে রে দেখি আরে দুই ভাইলে 5 পিস করে করেন না গতবার এর নিচে নামার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমরা নামতে পারি নাই। এখন আমরা নামবো নিচে। নিচে করতে ইয়েস, যদিও পরিবেশটা অনেক নোংরা কিন্তু এখানে আসার অনেক ইচ্ছা ছিল। গত বর্ষায় যখন আসছিলাম, হচ্ছে ভিউ পয়েন্ট আর কি, গত বর্ষা যখন আসছিলাম তখন হচ্ছে গিয়া এই এখানে ছিল সবুজ। হ্যাঁ, কিন্তু এখন রোদে রোদে গরমে গরমে আঙ্গার হয়ে গেছে। ওই যে একটা গ্রাম, এটা আমার নিচে গ্রামের রাস্তা। নিচে মনে হয় যে গ্রামে যায় ওই পাশে গ্রামটা দেখা যায়, কিন্তু জায়গা প্রচুর গরম। ওদের আমাদের টিমমেটরা তারা আছে। এটা হচ্ছে গিয়ে টাইটানিক ভিউ পয়েন্টের নিচের অংশ, ওই যে মাথা। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের মাথা। জায়গা আচ্ছা উপর থেকে উপর থেকে সুন্দর। প্রচন্ড বাতাস। আমাদের বাইক এখন চলছে নীলগিরির উদ্দেশ্যে। আমরা নীলগিরি যাব। আমাদের 10টা বাইক, কিন্তু প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ।
বাইকে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে। বাইক শেষ, বাইক ব্রেক করলেই ভাই গরম আছে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and soon she won't be here. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. Maybe next year in Madrid or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, traveler, the world is your open gate, and I just stood afraid of fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see your smile. তখন চলে আসলাম ডাবল হ্যান্ড পয়েন্টে, বাতাস খাচ্ছি, পেট ভরে গেছে। পেট ভরে গেছে। ধুলা খাইছেন তাতে পেট ভরে নাই? এই কেমন করে এনেছে আমাদের। এ না না, আমার হন্ডা একটু ঠিক করে দে না। হন্ডা লেগে আমার ইয়ারে। মহাশির মামা আছে এক ওই নাম্বার অন্তু কই? স্ত্রী। কই অন্তু কই? আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমি আগে জানি নাই, এখন চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাবো চা খাবো। চাই তো খাই আমি খাওয়ার মধ্যে খাই হচ্ছে চা। দাদা আমার একটু চিনি বেশি দেবেন। এই হচ্ছে গিয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের পাহাড় আর কি, মূলত ভিউ পয়েন্ট ওইটা। এই যে মূলত ভিউ পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা, আর সিনারি হচ্ছে কি এইটা। হায় 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 রে, এই পাহাড় দেখতে আসলাম বরিশাল থেকে। কিছু দেখা যায় কি রে আল্লাহ জানে।
কোনো ছবি তোলার মুডই নেই, ইচ্ছাই নেই। এই যে এই সমস্ত জায়গার কি ছবি তুলে, বর্ষার সিজনে যে যে ছবিগুলো তুলে গেছি চাই দেন, তারপরে সিরিয়াল কি লাগছে, সিরিয়াল লাগিয়ে গেছে গা ভিউ পয়েন্টের। ভিউ পয়েন্ট বলতে এগুলো এই যে টাইটানিক ভিউ পয়েন্ট, তারপর গিয়া ডাবল এন্ড ভিউ পয়েন্ট, চিম্বুক পাহাড়, এই সমস্তগুলো একই। এই যে এই সিনারিগুলো এই দেখা যায়, এই সেম জিনিসটাই দেখা গেছে ওই পাশে ঘুরে ওখানে গিয়ে চিম্বুক পাহাড়, আর এখানে হচ্ছে গিয়া ও ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আর ওই পাশে হচ্ছে গিয়া টাইটানিক ভিউ পয়েন্ট। এই হচ্ছে গিয়ে নীলগিরি মার্কেট। এদিকে আমরা যাবো থানচি। হচ্ছে নীলগিরি, এদিকে হলো গিয়া নীলগিরি গেট। টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপর ঢুকতে হয়। এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন, এখানে খাবার খাওয়া যায় অর্ডার দিয়ে গেলে, ওনাদের আলাদা রান্না করা থাকে, খাওয়া দেয়। এই হচ্ছে কি গেট। গড়ে লইছো লাইটা লইছি 30 টাকা না না লইতেছি আর লাগবে আমার লাগে লটটা টিকিট সাটি করছ না টিকিটটা আমি একটা না না লাগবে না, ওই যে আমি দুইটা যে অন্তরা আদা সাটি টিকিট আছে লাগাড়ি দেয় নাই তো আচ্ছা আল্লাহ গড়া আমার লাগে একটা লোক আমার জন্য একটা লোক আমার লাগে পামতে দুইটা হ্যাঁ দুইটা লাগে পয়সা দিব কই আপনার গাড়ির টোল দিব কে এই লইয়া ভিডিওছে টিকিটটা দেই দে আর আছে না 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 গাড়ির গেছে এই টিকিট মূলত ওইদিকে হচ্ছে গিয়া, এদিক থেকে উঠে ওদিকে হচ্ছে গিয়া আপনার কি বলে মসজিদ আর রেস্টুরেন্ট, আর এইদিকে হচ্ছে গিয়া কিছু পয়েন্ট আছে ওগুলো আর কি।
ধন্যবাদ, আবার আসবেন নীলগিরি। আমার করে ছবি তুলে দেবে এই জায়গায়, জায়গা আমার ছবি অবশ্যই অবশ্যই। তোমাদের দিক হলো না আমাদের দিক। চটপট টাইম কম ছিল আর কি, ছবি টবি তুলতাম না। ওহ ওরে নীলগিরি, পাহাড় বেশিরভাগ শুকনো হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে নীলগিরি। মেঘলা গেছিল, হ্যাঁ অনেক সুন্দর জায়গা না, অনেক সুন্দর জায়গা। আমাদের হচ্ছে কি অগর রাস্তা মানে যে ঝর্ণা পড়া, হয় বাংলাদেশে হলো কি এই ঝর্ণা মানুষ 10 কিলো হাইটে যায়। 10 কিলো না 3 দিন বই আড্ডা যায়। রিসেন তো না রিসেন খাগড়াছড়ি তো কমন জানাল রিসেন। নিচে নাইমার পর বামে আরেকটা ইয়ে আছে, আরেকটা ডাল আছে। হাওড়ে রিসেন জানা দূরবীন পয়েন্ট। ওই যে হেলিপ্যাডটা হইলো ওইদিকে, হেলিপ্যাড। দূরবীন পয়েন্ট ওই হচ্ছে গিয়ে হেলিপ্যাড। ওই যে হেলিপ্যাড, হেলিপ্যাডে দেওয়ার কিছু নাই। এই তো দেখ, এখান থেকে বুঝা দেবে না তো। সেই লেভেলে করা করা পয়েন্ট ছিল এইটা, বুঝলেন আমার ছবিগুলো কত ডিগ্রির। এই যে বান্দরবান থানচি, এটা গিয়ে লোকেশন ম্যাপ। লোকেশন ম্যাপ। কে কারাডাং 62 কিলোমিটার, রোমা 49, বান্দরবান 48, থানচি 33। এটা কোথায়? দারুন। এই হচ্ছে গিয়া ধরেন, এই হচ্ছে গিয়া নীলগিরির ভিউ পয়েন্ট। গতবার বর্ষা যখন আসছিলাম তখন ছিল সবুজে ঘেরা। ওই যে দেখা যায় ওইটা হচ্ছে গিয়া আপনার সাঙ্গু নদী। তখন ছিল পানিতে ভরপুর, এখন পানি দেখা যাচ্ছে না। আর কুয়াশা, নীলগিরিতে কুয়াশা থাকার কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ওরকম ভালোভাবে। আর পাহাড় একদম শুকাই গেছে, বেশিরভাগ গাছগাছালিগুলো শুকাই গেছে। এই কারণে পাহাড়ে শুধু মাটি দেখা যায়। মাটি থাকলে তো পাহাড়ে ভালো লাগে না, সবুজ থাকলে গাছগাছালিগুলো থাকলে ভালো লাগে। ওইটা দেখতে হলে বর্ষার সিজনে আসতে হবে। আর ওই যে কতগুলো লাইট জ্বলে, ওটা কিসের লাইট আমি জানি না। ওটা কিসের লাইট হতে পারে? হ্যাঁ ওই যে ওই একটা ওই জায়গা দুইটা লাইট, লাইট ওই লাইটগুলো কিসের? লাইট জ্বলে না, টিনের রিফ্লেকশনে। আরে না, কিসের টিনের? 100% লাইট। লাইট লাইট করো, ক্যামেরা করে জুম করো। আসসালামু আলাইকুম। আমরা করতে করতে চলে আসছি থানচি। এটা হচ্ছে কি আমাদের থানচির কটেজ। কটেজ বলতে রিসোর্ট কটেজ যাই বলেন। এটা হচ্ছে কি আমাদের কটেজ। আমরা এখানেই থাকবো রাতে। আমাদের বাইকার্স এখন দুপুরে খেতে যাচ্ছে। এখানে খাবারের ব্যবস্থা নেই, একটা দোলনা আছে, একটা ইয়ে আছে। সবাই ওদিকে গেছে বাইক নিয়ে, শুধু আমরা তো কয়েকটা লোক আছি। আমরাও যাবো এখন খেতে খেতে। খাবার পরে দেখাচ্ছি। আমরা এরপর তমাতঙ্গি যাব। তমাতঙ্গি
গিয়ে আপনাদের দেখাচ্ছি, যাওয়ার সময় দেখাচ্ছি, ই করে দেখাচ্ছি। এখন আমরা খেতে যাব। এই হচ্ছে গিয়া পদ্মঝিরি রেস্টুরেন্ট। খাবারের মান প্রচণ্ড ভালো, অনেক ভালো। আমরা খাই আর গতবারও খেয়েছি। এ হচ্ছে গিয়ে পর্যটন নৈসর্গিক থানচি। এটা হচ্ছে থানচি ব্রিজ। ও, এখানে সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য বেস্ট। ওই যে দেখা যায় নৌকা, নৌকার ঘাট। আলাপ করতে সমস্যা নেই তো আমার। আমরাবতী। জানি না, এই হচ্ছে গিয়ে ট্রলার। এরকম ট্রলারে করে আমরা যাব নাফাকুম। ওই যে ট্রলার ঘাট, ওইখানে ট্রলার ঘাট। এই হচ্ছে আমাদের খাবারের হোটেল। প্রচণ্ড ভালো পরিবেশ এবং ভালো খাবার, ভালো মানের খাবার প্রোভাইড করে ওনারা। ভালোই, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি তমাতঙ্গি। এখন আমরা তমাতঙ্গি ঘুরতে যাব। সবাই চলে গেছে অলরেডি। যাচ্ছি। ঠিক আরে ওই যে তাড়াতাড়ি যান মিয়া। এটা হচ্ছে আমাদের গ্যাং বরিশাল বাইক পিড়ি। সবাই উঠছে পাহাড়ে, জানি না কি হয় পড়ে যাওয়ার আশঙ্কা নেই। এই আমাদের হীরা কাকায়। গতবার জুম চাল, হ্যাঁ, ওই যে ক্ষেতগুলো আছে ওই জায়গায় অনেক ভিডিও টিডিও করছিলাম, মজা পেয়েছিলাম। তো এবারে ওরকম তো নাই, পাহাড় বেশিরভাগ পাহাড়ে শুকনা। তার নতুন করে চাষবাস করার জন্য পাহাড় কইরা খালি কইরা পরিষ্কার করে তারপরে হচ্ছে কি আবার নতুন করে চাষ করতেছে। জানি না কি হয়, কিছু হয় না। এই আমাদের রুহুল কাকা এবং দুলাল কাকা, এই আমাদের রুহুল কাকা এবং দুলাল কাকা।
এই একটা নতুন কটেজ করতেছে। এটা একটা পাড়া, এই পাড়ার নাম জানি না। পাহাড়ে এখন বেশিরভাগ হচ্ছে কি আম চাষ হয়, আম। তো প্রায় জায়গায় দেখি আম গাছ লাগানো, প্রচুর আম গাছ লাগানো, এবং হচ্ছে গিয়া প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আম ধরছে। আমি সকালে একটা আমের উপরে কামড় দিতে গিয়া আমার কষে আমার মুখ টুক সব লাগিয়ে গেছে। এটা কি এলো, স্টার্ট বন্ধ হয়ে গেল মাত্র। আপনার এই ব্যাপারে কি কি বক্তব্য আছে বলেন? এই যে তমাতঙ্গি আইছেন ঘুরতে, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগছে। এখন তুই দেখলি না, তুই আন্দাজে কেমনে করলি? ও এখনো তমাতঙ্গি দেখে নাই, তারপরও বালা এ লাস লাগা, ডান্স লাগা, এ ডান্স লাগা, ডান্স ডান্স ডান্স। ও তুমি কাম করতে আছো, নাচ নাচ হবে। ভালো আরে সমস্যা নাই, আরে সমস্যা নাই। How can I love when I'm afraid to fall? Watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer.
গিয়ারে নেবেন, গিয়ারে নেবেন, গিয়ারে। বাজে ধরে ওর সেই জায়গা দিয়ে ভিডিও কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওদের রাস্তা খালি গুড়ি পাথর, খালি গুড়ি পাথর। চিন্তা করেন সমস্যা হলো রাস্তা মোটামুটি পর্যায়ে আমাদের ঘোরা শেষ। তমাতঙ্গিতে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। এটা হচ্ছে গিয়ে তমাতঙ্গির মেইন পয়েন্ট। এই যে লেখা তমাতঙ্গি আর এই যে গাছটা, আসলে ওরকম ভিডিও করতেছি না কারণ ওরকম ইয়া নাই, পাহাড়ের সৌন্দর্য নাই, পাহাড়ের বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই কারণে এখন আর বেশি ওরকম ভিডিও করি না। এই যে দেখুন পাহাড়ের ভিউ। তেমন একটা সৌন্দর্য নাই, এই কারণে ভিডিও করতেছি না, জাস্ট ওর বাইক নিয়ে আসছি মজা করার জন্য, মজাটা করতেছি আর কি। If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. এই আমাদের শাকিল কাকারা ফটোশুট করতেছে, অসাধারণ, সে একজন মডেল। এই আমাদের দুলাল কাকা। আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আজকে থানচি থেকে। আবার কালকে আমরা নতুন কোনো জায়গায় যখন যাব তখন আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম ভিডিও।